আমাদের ঐতিহ্যবাহী ১০ নং দক্ষিণবাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদের আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধেয় হরিপুর গ্রামের কৃতি সন্তান, যিনিরা আমাকে ২০০১ সালে অনেক ছোট্ট বয়সে আমার হাত ধরে আমাকে নিয়ে এই জনপদের প্রত্যেকটি রাস্তাকে চিনিয়ে দিয়েছিলেন এবং আমাকে ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত করে এই এলাকার মানুষের কাজ করার সুযোগ করে দিয়েছিলেন আমার সেই শ্রদ্ধেয় চাচা জনাব মনিরুদ্দিন সাহেব। এখানে উপস্থিত রয়েছেন দক্ষিণ হরিপুর গ্রামের কৃতি সন্তান, আমার অত্যন্ত শ্রদ্ধার পাত্র, আমাদের সকলের পরিচিত জনাব জোয়াদ আলী সাহেব। উপস্থিত রয়েছেন আমাদের এই বাংলাদেশের, আমাদের এই স্বাধীনতার সূর্য সৈনিক, ১৯৭১ সালে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, যিনি ২০০১ সালে আমাকে হরিপুর এলাকার প্রত্যেকটি ঘরে ঘরে নিয়ে আমার জন্য ভোট ভিক্ষা চেয়েছিলেন, আমার শ্রদ্ধেয় চাচা জনাব আব্দুল ফাত্তাহ সাহেব। এখানে উপস্থিত রয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় পাত্র, যার পরিবারের সাথে আমার পারিবারিক সম্পর্ক রয়েছে, ওনার সন্তানদের সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, জনাব মদরুজ আলী চাচা। উপস্থিত রয়েছেন এই এলাকার সকলের পরিচিত, এই এলাকার মানুষের জন্য যিনি নিরলস কাজ করেছেন, নীরবে মানুষকে সেবা দিয়ে গেছেন, দীর্ঘদিন থেকে উনি ব্যবসা ছেড়ে বাড়িতে আছেন, আমার শ্রদ্ধেয় চাচা জনাব ডাক্তার রাজিরউদ্দিন সাহেব। এখানে রয়েছেন আমাদের দক্ষিণ হরিপুরের কৃতি সন্তান হযরত খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার ভূমিদাতা, আমার পরিবারের সদস্য, আমার বাবার চাচাতো ভাই, আমার শ্রদ্ধেয় চাচা জনাব হাজী মঈনুদ্দিন সাহেব। এখানে উপস্থিত রয়েছেন আমাদের এই এলাকার দক্ষিণ হরিপুরের কৃতি সন্তান, যিনি আমার অত্যন্ত আত্মার আত্মীয়, জনাব বশিরউদ্দিন সাহেব। হরিপুর এলাকার কৃতি সন্তান, একসময়ের এই এলাকার প্রবীণ মুরব্বী ছিলেন জনাব ইব্রাহিম আলী কমান্ডার সাহেবের সুযোগ্য পুত্র হাজী বাবুল আহমদ। এখানে উপস্থিত রয়েছেন আমাদের এই এলাকার রাজনৈতিক ব্যক্তি, যে কয়েকজন রাজনৈতিক ব্যক্তি রয়েছেন সেই রাজনৈতিক কর্মী, আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই জনাব মনসুর আলী সাহেব। এখানে উপস্থিত রয়েছেন আমার অত্যন্ত প্রিয়, আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ, দক্ষিণ হরিপুরের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, কাতার প্রবাসী, আমার শ্রদ্ধেয় মামা জনাব আব্দুল মান্নান সাহেব। এখানে উপস্থিত রয়েছেন হরিপুর গ্রামের কৃতি সন্তান, সনাতনপুর গ্রামের কৃতি সন্তান, এই রতুলি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, যাকে আমি ছোটবেলা থেকে এই বাজারে ব্যবসা চালিয়ে যেতে দেখেছি, আমার শ্রদ্ধেয় চাচা জনাব আজির রহমান বুল্লন চাচা। এখানে উপস্থিত রয়েছেন আমার অত্যন্ত প্রিয় এক ভাই, যিনি আমাকে সব সময় আমার চলার পথে আমাকে সুন্দর পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, হরিপুরের কৃতি সন্তান, যিনি আমাকে রাস্তায় পেলে জড়িয়ে ধরে ভাই হিসাবে আদর করেন, আমার শ্রদ্ধেয় ভাই জনাব আসারউদ্দিন সাহেব। এখানে উপস্থিত রয়েছেন আরেকজন ব্যক্তি, যার কথা আমি না বললেই নয়, এই গাংকুলের কৃতি সন্তান, আমার শ্রদ্ধেয় বড় ভাই, যিনি আমি প্রথম নির্বাচন যখন করেছিলাম, আমার নির্বাচনকালীন সময়ে আমাকে উনি প্রথমে নিষেধ করেছিলেন, জিকবাল তুমি নির্বাচনে এসে তোমার জীবনকে নষ্ট না করে তুমি বিদেশ গিয়ে টাকা পয়সা ইনকাম করো। আমার সেই শ্রদ্ধেয় বড় ভাই জনাব খলিল উদ্দিন সাহেব এখানে উপস্থিত রয়েছেন। আমার এখানে উপস্থিত রয়েছেন আমার দক্ষিণ হরিপুরের সম্মানিত অনেক মুরব্বিয়ান এখানে রয়েছেন, বিশেষ করে আমার গ্রামের অনেক মুরব্বিয়ান এখানে উপস্থিত রয়েছেন। যদি আপনার অনুমতি দেন, আমি এখানে উপস্থিত হয়েছেন, আমি আজকে ধন্য মনে করছি এই কারণে যে আমি অনেক নির্বাচনী সভা করেছি, কিন্তু আজকে আমি ব্যতিক্রমী কয়েকজন মানুষকে আমার সভায় পেয়ে আমি আনন্দিত হয়েছি, আমি উৎসাহিত হয়েছি যে আমার এলাকার কৃতি সন্তান এখানে উপস্থিত রয়েছেন, হরিপুর গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট রাজনৈতিক নেতা জনাব আব্দুল খালিক চাচা এখানে উপস্থিত হয়েছেন, মনসুর ভাই উপস্থিত হয়েছেন, রিয়াজ ভাই উপস্থিত হয়েছেন। আমি কথাটি এই কারণে বললাম, আজকের এই সভায় কোন রাজনৈতিক দলের পরিচয় আমরা কারো দিচ্ছি না, কিন্তু এখানে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসে উপস্থিত হয়েছেন, সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই ৯ নং ওয়ার্ডের সর্বস্তরের সম্মানিত আদিবাসী বৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আমি আমার শুরুতেই আমার সেই সকল পিতৃতুল্য মুরব্বিয়ানদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে অনেক হিন্দু ভাইরা এসেছেন, আপনাদের প্রতি আমার আদাব, এবং আমার সহযোদ্ধা সহপাঠী ভাই ও বন্ধু যারা এসেছেন সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। আপনারা প্রচন্ড গরমের মধ্যে এখানে বক্তব্য শুনেছেন। আমি প্রথমে আমার পরিবারের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ক্ষমা চেয়ে নিচ্ছি যে এই গরমের দিনে আমি আপনাদেরকে দাওয়াত করেছি, আপনারা আমার দাওয়াতকে কবুল করে আজকে এখানে এসে এই মাঠকে পরিপূর্ণ করেছেন,
সেজন্য আপনাদের সকলের প্রতি আমার পরিবারের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে খুব সংক্ষিপ্তভাবে দু চারটি কথা বলবো। সম্মানিত উপস্থিতি, সম্মানিত আমার পিতৃতুল্য মুরব্বিয়ান যুবক ভাইয়েরা, আপনারা সবাই আমাকে চেনেন, আপনারা সবাই আমাকে জানেন। আমি 2001 সালে এই ওয়ার্ড থেকে প্রথম ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলাম। আমি যখন প্রথম নির্বাচন করি তখন আমার এই বয়সে ইউনিয়ন পরিষদে নির্বাচন করা যায় সেই স্বপ্ন আমার মতো যুবক দেখে নাই। আমি মৌলভীবাজার জেলার মধ্যে সবচেয়ে কম বয়সে ইউনিয়ন পরিষদের একজন কনিষ্ঠ সদস্য হিসাবে আমি নির্বাচিত হয়েছিলাম। আমি যখন প্রথম নির্বাচন করেছিলাম, আমার নির্বাচনকালীন সময়ে আমি যখন আপনাদের কাছে ভোট চাইতে গিয়েছিলাম, সবাই হয়তো আমাকে না দেখে, আমার যোগ্যতার বিচার না করে, আমার পরিবারে দীর্ঘদিন জনপ্রতিনিধিত্ব ছিল, আমার চাচা দীর্ঘদিন এই এলাকার জনপ্রতিনিধি ছিলেন, আমার বাবা, আমার চাচা, আমার দাদা, হয়তো উনাদের খাতিরে আপনারা আমাকে সেই ছোট বয়সে নির্বাচিত করে দক্ষিণবাগ ইউনিয়ন অফিসে একজন সদস্য হিসাবে পাঠিয়েছিলেন। আমি ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার পরে আমি চেষ্টা করেছি যে আমার কোনো কর্মকাণ্ডে, আমার কোনো কাজে, আমার কোনো আচরণে যেন আমার এই গাংকুল, হরিপুর, সনাতনপুর, এই 9 নম্বর ওয়ার্ডের মান সম্মান যেন কোনোভাবে বিনষ্ট না হয়, এই কথাটি সবসময় চিন্তা করে আমি চলাফেরা করেছি। আমি 5টি বছর এই এলাকার মানুষের কাজ করেছিলাম। দ্বিতীয়বার আমি নির্বাচনে প্রার্থী হয়েছিলাম। দ্বিতীয়বার আমি যখন নির্বাচনে প্রার্থী হই, আমার এই এলাকার আমার বাবা, চাচা, মামা, ভাই, বন্ধু যারা ছিলেন সবাই দ্বিতীয়বারের মতো আমাকে নির্বাচিত করেছিলেন। যখন দ্বিতীয়বারের মতো আমাকে নির্বাচিত করেছিলেন, তখন আমি মনে মনে চিন্তা করেছি যে আমি হয়তো মানুষের জন্য কিছু করার চেষ্টা করছি, আমার আরো চেষ্টার বাকি আছে, যার কারণে আমার এলাকার মানুষ আমাকে দ্বিতীয়বার এই ওয়ার্ডের একজন সদস্য হিসাবে নির্বাচিত করেছেন। সেই ধারাবাহিকভাবে আমি দীর্ঘ 13টি বৎসর এই এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি ছিলাম। দক্ষিণবাগ ইউনিয়ন পরিষদের একজন ইউপি সদস্য ছিলাম। ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পরে আমি এই এলাকার মানুষের জন্য কি করেছি না করেছি এর কোনো বিশদ বিবরণ আমি এখানে দেব না। কারণ বাবার কাছে সন্তান কোনো কাজ করলে তার সার্টিফিকেট আদায় করার মতো কোনো কাজ সন্তান কোনোদিন করতে পারে না। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাই আমার অভিভাবক, সবাই আমার ভাই বন্ধু। আপনাদের কাছে আমি এটা বলবো না যে আমি দীর্ঘ 13টি বছর আপনাদের জন্য কি কিছু করি নাই, এই প্রশ্ন আমি কখনোই রাখবো না। কারণ আমি যতদিন এই দুনিয়ার জমিনে বেঁচে থাকবো ততদিন আমার নীতি এবং নৈতিকতার মধ্যে থেকে আমার এলাকার মানুষের জন্য কাজ করা, এটা আমার একটা ইবাদত মনে করে আমি কাজ করেই যাব, আমি কিছু পাই অথবা না পাই। সেই লক্ষ্যকে সামনে নিয়ে আমি দীর্ঘদিন থেকে জনপ্রতিনিধি না থাকা অবস্থায় আমি মানুষের কাজ করে যাচ্ছি। আমি মানুষের সুখে দুঃখে থাকার চেষ্টা করেছি। কতটুকু পেরেছি, কতটুকু পারবো তা আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি। এটাই আমার সবচেয়ে বড় সফলতা হচ্ছে, আমি কাজ করার জন্য চেষ্টা করি। আজকে এখানে আপনারা যারা এসেছেন সকলের কাছে আমি একটি প্রশ্ন রাখতে চাই। আমি আপনাদের কাছে জানতে চাই যে ইউনিয়ন পরিষদের যে উপনির্বাচনটি হবে, এই উপনির্বাচনে আমি কি এই ওয়ার্ডের একজন সাবেক প্রতিনিধি হিসাবে, আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে, আপনাদের বাতিজা হিসাবে আমি যে মনের প্রত্যাশাটা আপনাদের কাছে ব্যক্ত করছি যে আমি মানুষের কাজ করার জন্য একটি অবস্থানে যেতে চাই, একটি জায়গায়, একটি প্রাতিষ্ঠানিক জায়গায় গিয়ে আমি মানুষের উপকার করতে চাই, এই যে চাওয়াটা আজকে আপনাদের সামনে আমি তুলে ধরছি এবং প্রার্থী হওয়ার জন্য ইচ্ছা পোষণ করছি। আমি আপনাদের কাছে এই অনুরোধটুকু করব, আপনারা স্বতঃস্ফূর্তভাবে আমাকে একটিবার বলুন, আমি কি এই উপনির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্তে অটুট থাকবো কি না। আপনারা সবাই এখানে যারা এসে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের কাছে আমি করজোড়ে বিনতি করব। এরপরে আমি খুব সংক্ষিপ্ত দুটি কথা শেষ করে নেব। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আবারও আমি আপনাদের কাছে চাচ্ছি, আমি কি এই উপনির্বাচনে যদি আমি প্রার্থী হওয়ার সপক্ষে আপনাদের মতামত থাকে, তাইলে দয়া করে একটিবার হাত উঠিয়ে, আমার বেয়াদবি নেবেন না, আমার বাবারা, চাচারা, ভাই বন্ধু যারা এসেছেন সবাই একটিবার হাত উঠিয়ে যদি বলেন আমি প্রার্থী হব। ধন্যবাদ। আপনারা এই যে সমর্থন দিয়েছেন, এই সমর্থনটি আমার পথ চলার পাথেয়, এই সমর্থনটি আমার পথ চলার সাহস,
এই সমর্থনটি আমার কাজ করার অনুপ্রেরণা হিসাবে আমার জীবনে কাজে আসবে। আমি আমার বক্তব্যের মাধ্যমে খুব সংক্ষিপ্তভাবে শেষ করে নেব। আমার বক্তব্যের এই পর্যায়ে এসে আমি এই যে উপনির্বাচনটি হচ্ছে, এটি কেন হচ্ছে? আমাদের ইউনিয়ন পরিষদের 3 বারের নির্বাচিত স্বনামধন্য চেয়ারম্যান জনাব আজিরউদ্দিন সাহেব, উনি উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। উনি উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ার কারণে উনি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগ করার কারণে এই পদ শূন্য ঘোষণা হয়েছে। শূন্য পদে বাংলাদেশ নির্বাচন কমিশন রাষ্ট্রীয় আইন বিধিমালা অনুযায়ী একটি উপনির্বাচন হবে। তো উনি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছিলেন। আমরা এই দক্ষিণবাগের মানুষ, আমরা যারা এখানে এসে উপস্থিত হয়েছি, হাজার হাজার মানুষ, এই দক্ষিণবাগের মানুষ, আমরা আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেবের সম্মানে আমরা একত্রিতভাবে এই দক্ষিণবাগের মানুষ জনাব আজিরউদ্দিন সাহেবকে বিপুল ভোটে আমরা বিজয় করেছি। কথা ঠিক কিনা না? আমরা আজিরউদ্দিন সাহেবকে এই কারণে ভোট দিয়েছিলাম যে আজিরউদ্দিন সাহেব আমাদের সন্তান, আমাদের মাটির সন্তান। আমরা আমাদের মাটিকে সম্মান করেছি, আমরা আমাদের মাটির সন্তানকে সম্মান করেছি। যার কারণে এই দক্ষিণবাগের মানুষ সকল রাজনৈতিক দ্বিধাদ্বন্দ্ব ভুলে, সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই দক্ষিণবাগের সম্মান, এই দক্ষিণবাগের মাটির সম্মানের দিকে চেয়ে আমরা কিন্তু কেউ কোনো রাজনৈতিক বক্তব্য বিবৃতি আমরা দক্ষিণবাগে কেউ দেই নাই। আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম আমাদের মাটির সম্মান রক্ষা করার জন্য। যার কারণে আমাদের ঐক্যবদ্ধতা, আমাদের প্রচেষ্টা, আমাদের কষ্ট আল্লাহ কবুল করেছেন। আমাদের দক্ষিণবাগের মাটির সম্মান বৃদ্ধি পেয়েছে আমি মনে করি। আমি এই কথাটি এই কারণে বললাম যে ঐক্যবদ্ধতা এত বড় একটা ভিত। আমি আজকে আপনাদের কাছে শুধু এটুকুই বলবো যে আমাদের চেয়ারম্যান সাহেব সম্মানিত হয়েছেন। উনি ব্যক্তিগতভাবে সম্মানিত হন নাই, উনি ব্যক্তি আজিরউদ্দিন হিসাবে সম্মানিত হন নাই, উনি আমাদের দক্ষিণবাগকে সম্মানিত করেছেন। উনি দক্ষিণবাগকে সম্মানিত করার রাস্তা তৈরি করে দিয়েছিলেন। আমরা সবাই উনাকে, এই দক্ষিণবাগের মানুষ সহযোগিতা করে দক্ষিণবাগের সম্মান বৃদ্ধি করেছেন। আমি এই গাংকুলের সন্তান, এই এলাকার এই যে স্কুলে আজকে এই সভাটি করছি, আমি এখানে প্রাথমিক বিদ্যালয়ে এখানে ক্লাস 5ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছি। এই এলাকার খাদামাটি আমার শরীরে মাখা। আমি যদি এই এলাকার সন্তান হয়ে থাকি, এই এলাকার মাটির গন্ধ, এই এলাকার মাটি যদি আমার শরীরের সাথে মিশে থাকে, তাহলে আমার বিশ্বাস এই মাটির সম্মান রক্ষা করার খাতিরে আমার দিকে না আছে, আমার অদক্ষতার দিকে না আছে, আমার রাজনৈতিক পরিচয়ের দিকে না আছে। আপনারা যদি মনে করেন এই গাংকুলের মাটি থেকে অনেক জ্ঞানী গুণীজন জন্ম নিয়েছেন, যারা গোটা বাংলাদেশকে পরিচালনা করেছেন, আজ অবধি গোটা বাংলাদেশকে পরিচালনা করে যাচ্ছেন নীরবে নিবৃত্তে। অনেকে হয়তো পরিচয় জানেন না, রাজনৈতিক ভাবে তো সকলের পরিচয় জানা আছে, প্রশাসনিক ভাবে এই গাংকুলের মাটি থেকে বেড়ে ওঠা এমন কিছু সন্তানেরা রয়েছেন বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, যারা এই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন। যে এলাকা থেকে এই ধরনের গুণীজনের জন্ম হয়েছে, সেই এলাকার মাটি, সেই গাংকুল হরিপুর সনাতনপুরের মাটি, আমি মনে করি নিঃসন্দেহে এই মাটির সম্মান রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। তাই আমি আপনাদের কাছে বলবো, আপনারা যদি মনে করেন আমার দ্বারা এই এলাকার মাটির সম্মান রক্ষা করতে পারবেন, আমাকে নিয়ে আপনারা সামনের দিকে অগ্রসর হবেন। আর যদি মনে করেন আমার দ্বারা আমাকে সামনে নিয়ে আপনারা যদি পথ চলা শুরু করেন, আমার কারণে আপনারা আপনাদের সম্মান নিয়ে আসতে পারবেন না, আমি কোনোভাবেই নির্বাচনে আসবো না। কারণ আমার চেয়ে আমার এলাকার সম্মান বড়, আমার চেয়ে আমার মাটির সম্মান বড়। আমি আপনাদের কাছে এই কথাটুকু বলছি যে আমার চেয়ে আমার মাটির সম্মান বেশি, আমার এলাকার মানুষের সম্মান বেশি। সম্মানিত উপস্থিতি, আমি এইটুকু কথাগুলি হয়তো আমার একটু এলোমেলো হয়ে যাচ্ছে, আমি অনেকটা আবেগ আপ্লুত। তো আমি আপনাদের কাছে শুধু এইটুকুই বলবো যে নির্বাচন একটা হবে, কেউ না কেউ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন। আল্লাহ যাকে নির্বাচিত করবেন, আল্লাহর ফয়সালা। উনি জনপ্রতিনিধি কে হবেন না হবেন আসমান থেকে ফয়সালা আসবে, আমরা প্রচেষ্টা করে যাব। তো আমি আপনাদের কাছে শুধু এইটুকু বলবো যে আজকে আমার যে সকল মুরব্বী আমরা এখানে এসে উপস্থিত হয়েছেন, সবাই আমার পিতৃতুল্য মুরব্বী। আমি কি আবার আপনাদের কাছে জানতে চাই যে এই আমার মুখের দিকে না তাকিয়ে, আমার কথার দিকে না তাকিয়ে, আমার আচার আচরণের ভুল ত্রুটির দিকে না তাকিয়ে এই গাংকুল এলাকার এই 9 নম্বর ওয়ার্ডের মাটির সম্মান রক্ষা করতে কি আমরা একটিবার ঐক্যবদ্ধভাবে আমাদের মাটির প্রতি সম্মানটা আমরা প্রদর্শন করতে পারবো কিনা? না, আমার এখানে যে সকল যিনি সভাপতি সাহেব রয়েছেন, বীর মুক্তিযোদ্ধা রয়েছেন, এই বাংলার মাটির জন্য ওনারা জীবন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন বাংলাদেশকে স্বাধীন করার জন্য।
বাংলার মাটির প্রতি সম্মান রেখে, আজকে এই গাংকুলের মাটির প্রতি সম্মান রেখে আমি বলছি, আপনারা সবাই কি ঐক্যবদ্ধভাবে এই গাংকুলের সন্তান হিসাবে গাংকুলের মাটির সাথে আপনারা কি থাকবেন? দয়া করে আপনারা যদি একবার, আলহামদুলিল্লাহ, আপনারা আজকে আমাকে যেভাবে কথা দিচ্ছেন, আমি আপনাদেরকে একটি কথা দিতে চাই যে আমার জীবদ্দশায় আমি যতদিন বেঁচে থাকব, আমি চেয়ারম্যান নির্বাচিত হই অথবা না হই, আমি আজকে দাঁড়িয়ে আবারও কথা দিচ্ছি, কোনোদিন কোনোভাবে আমার কোনো আচরণের কারণে, আমার কোনো ব্যবহারের কারণে আমার এই এলাকার কোনো মানুষ বাইরের কোনো জায়গায় গিয়ে আপনারা মাথা নিচু করতে হবে না, এমন কোনো কাজ ইনশাআল্লাহ আমি করব না। এটা আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে এমন কোনো কাজ আমি করব না। আমি আরো দুটি কথা বলতে চাই। আমার চাচা এখানে আপনাদের সামনে দুটি কথা বলেছেন। উনি প্রবাসে ছিলেন, আমাদের পরিবারে আমরা বাপ চাচা 4 জন, আমরা 14 জন ভাই বোন একসাথে ছোট থেকে বড় হয়েছি, পড়ালেখা করেছি। আমার চাচা উনার জীবনে সঞ্চিত যা সম্পদ ছিল, উনি প্রবাসী থেকে যা আয় রোজগার করেছেন, উনার রোজগারের কারণে আমাদের পরিবার মোটামুটি সচ্ছলতার পথে আমরা আগাচ্ছিলাম। আমাদের পরিবার একটি কাজ করেছেন, আজকে আমার চাচা দুনিয়া নেই, আমার জনাব মির্জাউদ্দিন মলিক মেম্বার সাহেব দুনিয়ায় নেই, আমার মেজো চাচা আসাদুদ্দিন মানিক সাহেব দুনিয়ায় নেই। আমি ওনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাদেরকে জান্নাতবাসী করেন, আমার চাচাকে যেন দীর্ঘায়ু করেন। কারণ আমার পরিবার একটি জিনিসে বিশ্বাস করতেন যে সন্তানদেরকে যদি মানুষ করা যায়, সম্পদের অভাব হবে না। আমার চাচার জীবনের সম্পূর্ণ সঞ্চিত সম্পদ আমরা এই 14 জন ভাই বোনের পড়ালেখার পিছনে উনি খরচ করেছেন। আমরা এই এলাকা থেকে পড়ালেখা করে সিলেট এমসি কলেজে পড়ালেখা করেছেন, আমার ভাই বোন চিটাং ভার্সিটিতে পড়ালেখা করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন। আমার পরিবারের যে অর্থ ছিল, সম্পূর্ণ অর্থ আমাদেরকে মানুষ করার জন্য আমার বাবা চাচারা আমাদের পিছনে ব্যয় করেছেন। আজকে এই পর্যন্ত আসতে গিয়ে আমার চাচার যে অবদান, আজকে আমি দেশবাসীর সামনে আমি অকপটে স্বীকার করলাম, এই পর্যন্ত আসতে গিয়ে আমার পিছনে যতটুকু অর্থ নষ্ট হয়েছে, এই সম্পূর্ণ অর্থ আমার চাচার অর্জিত অর্থকে আমি নষ্ট করে আজকে এই পর্যন্ত আমি আসতে পেরেছি। আমি আপনাদের কাছে শুধু এটুকু বলবো যে আমি মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান, আমার অর্থবিত্ত খুব একটা নেই, আবার আমার পরিবারের কোন সদস্যের অর্থ এবং বৃত্তের প্রতি লোভও নেই। এই যদি অর্থ এবং বৃত্তের প্রতি লোভ থাকতো, তাহলে আজ পর্যন্ত এই নীতি এবং নৈতিকতার মধ্যে আপনাদের সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলতে পারতাম না। অর্থলোভী মানুষ কখনো মানুষের সামনে দাঁড়িয়ে নীতি এবং নৈতিকতার কথা বলতে পারে না। আমাদের অর্থ এবং বৃত্তের কোনো প্রয়োজনও নেই, শুধু এই দেশের মানুষের ভালোবাসা নিয়ে জীবনের শেষ সময়টুকু বাঁচতে চাই। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে, কথা লম্বা হয়ে যাচ্ছে, আমার মনের একটি কষ্ট, আমি আমার মনের কষ্টটা আপনাদের সামনে ব্যক্ত করছি। নির্বাচন কখন হবে না হবে তফসিল এখনো ঘোষণা হয় নাই, কিন্তু আমার বিরুদ্ধে কয়েকটি কথা ইতিমধ্যে বাজারে চলে এসেছে। সবাই বলতেছে যে উনি যোগ্য, এটা স্বীকার করতেছি, সবকিছু ঠিক আছে, কিন্তু উনি নির্বাচন করবে, উনি টাকা পাবে কোথায়? এই একটি কথা আমার দুর্বলতা, প্রার্থী হিসাবে একটি দুর্বলতা, আমার টাকা নাই। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি যে 2001 সালে যদি আপনারা আমাকে এই ওয়ার্ডের দায়িত্ব না দিয়ে, যদি আমাকে নির্বাচিত না করে, আমার খলিল ভাই যেভাবে বলেছিলেন যে তুমি প্রবাসে যাও, প্রবাসে গিয়ে টাকা রুজি করো, এইসব জিনিস এসে নিজের জীবনকে নষ্ট করো না, ওনার কথাটা যদি আমি মানতাম, আমি যদি 2001 সালে বিদেশে চলে যেতাম, তাহলে আজকে এই 26 এবং 27 বছরে আমি অর্থ এবং বৃত্তে ভরপুর হয়ে যেতাম। কিন্তু আপনারা যখন আমাকে নির্বাচিত করে দিয়েছেন, সেই থেকে মানুষের কাজ করার যে নেশা আমার মধ্যে এসেছে, এই নেশার কারণে, এই মানুষের কাজ করার কারণে যে নেশা আমার মধ্যে ঢুকেছে, সেই নেশার বৃত্ত থেকে আমি আজ পর্যন্ত বেরোতে পারি নাই। আজ পর্যন্ত আমার কোনো ইনকাম নাই, আমার কোনো আয় নাই, আমার কোনো রোজগার নাই। আমার 3টা ভাই প্রবাসে থাকে, সেই 3টা ভাই এখন আমাকে চালায়, আমার রাজনীতির খরচ দেয়, আমার সমাজনীতির খরচ দেয়, আমার যখন যা প্রয়োজন আমার এই 3টা ভাই চালায়। আজকে এই এলাকার মানুষ আমাকে রাজনীতিতে যদি না নিয়ে আসতেন, তাহলে আমার জীবনটা আজকে হয়তো এ পর্যায়ে আসতো না। আমি হয়তো আজকে আমার পরিবারের বোঝা হয়ে গেছি। আমি আপনাদের কাছে এটুকু বলবো যে আজকে আমি নিঃসন্দেহে, আমি মাঝে মধ্যে ফিল করি যে আমি আমার পরিবারের বোঝা,
আমার পরিবারের বোঝা মাথায় নিয়ে আমি মানুষের কাজ করি। আমি সকালবেলা যখন ঘর থেকে বাইর হই, রাত্রে 2টা 2:30টার দিকে আমি ঘরে যাই। আমি আজ পর্যন্ত আমার পরিবারের জন্য আমি কোনো কাজ করতে পারি না, আমার পরিবারের জন্য আমি কোনো কিছু করিও নাই। তাই আপনাদের কাছে আমি অনুরোধ রাখবো যে যদিও আমি আমার পরিবারের জন্য বোঝা হয়ে গেছি, এই বোঝা অবস্থায় আমি আপনাদের কাজ করতে চাই। এই কাজ করার জন্য আমি আপনাদের সামনে এসেছি। আমি এখনো বয়সে তরুণ, এখানে আমার অনেক তরুণ ভাইরা রয়েছে। আমি বিশেষ করে আমার মুরব্বিয়ানদের কাছে আমি এটুকু বলবো যে নির্বাচন আসলে অনেক কথা চলে আসবে, অনেক অপপ্রচার হবে, অনেক আমার বিরুদ্ধে অনেক কথা হবে, ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আর আপনাদের কাছে বলি, বিজয়ী প্রার্থী যে থাকে, বিজয়ী প্রার্থীর পক্ষে অপপ্রচার বেশি হয়। আপনাদেরকে আশ্বস্ত করতে পারি আমার বিরুদ্ধে অনেকটা এই যে বিজয়ীর অবস্থা বুঝে অনেকটা অপপ্রচার শুরু হয়ে গেছে। তাই আপনারা একটু সচেতন থাকবেন। আর আপনাদের কাছে আমি অনুরোধ রাখবো, আজকে আমি মুসলমান হিসেবে একটি কথা মনে প্রাণে বিশ্বাস করি। এখানে হিন্দু সম্প্রদায়ের অনেক ভাইয়েরা রয়েছেন। আজকে জুমার নামাজ আমরা সবাই আদায় করেছি। আমি মুসলমান হিসাবে আমি বিশ্বাস করতে হবে যে আমার একজন সৃষ্টিকর্তা, এটা আমরা সবাই বিশ্বাস করি। আমরা কিন্তু আল্লাহকে দেখি নাই, কিন্তু মনে প্রাণে বিশ্বাস করি আমাদের একজন সৃষ্টিকর্তা, আমাদের একজন আল্লাহ রয়েছেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দেখি নাই, কিন্তু আমরা বিশ্বাস করি আমরা রাসূলের উম্মত। আমরা বেহেশত দেখি নাই, দুজক আমরা দেখি নাই, বেহেশত দুজক না দেখে আমরা বিশ্বাস করে নিয়েছি আমাদের বেহেশত আছে, দুজক আছে। আমরা সবাই বিশ্বাস করি কিনা? না। আমরা এই কারণে বিশ্বাস করি যে যদি এই বিশ্বাস থেকে আমরা সরে যাই তাহলে আমরা নাস্তিকের পর্যায়ে চলে যাব। যেহেতু আমরা বেহেশত না দেখে বিশ্বাস করি, দুজক না দেখে বিশ্বাস করি, আল্লাহ না দেখে বিশ্বাস করি, আল্লাহ রাসূল না দেখে বিশ্বাস করি, তাহলে আমাদেরকে বিশ্বাস করতে হবে আমার অন্তরের মধ্যে আমি কি নিয়ে কথা বলছি এটা আপনারা দেখতেছেন না, কিন্তু আপনারা আমাকে বিশ্বাস করতেছেন, আমার কথাগুলো হয়তো মনে প্রাণ শুনতেছেন। ঠিক অনুরূপভাবে আপনারা যারা এসেছেন আজকে, আপনারা যারা এখানে হাত উঠিয়ে আমাকে সমর্থন দিয়েছেন, আমাকে ভোট দেবেন বলেছেন, ভোট আমার জন্য ভোট ভিক্ষা করবেন বলেছেন, আপনাদের এই কথাটি আমি যেমন বিশ্বাস করি আমার একজন আল্লাহ রয়েছেন, আমি যেমন বিশ্বাস করি আমি এক রাসূলের উম্মত, আমি যেমন বিশ্বাস করি আমাদের বেহেশত আছে, দুজক আছে, ঠিক তেমনি আমি আজকে আপনাদের এই আশ্বাসটাকে আমি বিশ্বাস করে নিয়ে যাচ্ছি। দয়া করে আপনাদের কাছে আমি অনুরোধ রাখছি, যদি আমার এই বিশ্বাসটা ভাঙেন, যদি আমার প্রতি এই যে আপনারা ওয়াদা দিলেন এই ওয়াদাটুকু যদি নষ্ট করেন, আমার ক্ষতি হবে না। আমি এক ইকবাল হয়তো রাজনীতি ছেড়ে চলে যাব, নতুবা আমি চেয়ারম্যান হব না, আমার কোনো ক্ষতি হবে না, আমার পরিবারেরও কোনো ক্ষতি হবে না। যে ক্ষতি হবে সেই ক্ষতি হবে এই গাংকুলের মাটির, যে অপমান হবে সেই অপমান হবে এই গাংকুলের মাটির অপমান। কারণ সবাই তখন বলবে গাংকুলের মানুষ, হরিপুরের মানুষ, সনাতনপুরের মানুষ কথা দিয়ে কথা রক্ষা করতে জানে না। আর আমি চাই না আমার এক ভোটের জন্য আমার এলাকার মানুষ কোনোভাবে কারো কাছে এটা প্রমাণ করুক যে কথা রাখতে জানে না। আমি জন্ম থেকে দেখেছি গাংকুলের মানুষ কথা রাখতে জানে, আজও বিশ্বাস করছি আপনাদের কথা আপনারা জায়গা রাখবেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি পরিশেষে এই কথাটি বলবো যে আমি যদি নির্বাচিত হই, আমি যদি এই ইউনিয়ন পরিষদে আল্লাহ আমাকে যদি কবুল করেন, আমি যদি নির্বাচিত হই, তাইলে আপনাদেরকে যে জিনিসটি দিতে পারবো, যে জিনিসটি দেওয়ার সামর্থ্য আমার আছে, আমি সেই ওয়াদাটা আপনাদেরকে দিয়ে যাচ্ছি। আমি নির্বাচিত হলে আপনাদের কারো ঘরে ঘরে খাবার দিতে পারবো না, আপনাদের অভাব আমি দূর করতে পারবো না, আমি আপনাদেরকে সন্তুষ্ট করে আপনাদের কাপড় চোপড় দিয়ে ভরণ পোষণ দিয়ে আমি রাখতে পারবো না, সেই ক্ষমতা আমার নাই। কিন্তু আমি ওয়াদা দিতে পারি যে সম্পত্তির মালিক আমি আমার সম্পত্তি অন্যকে বিলিয়ে দিতে পারি, এটা কারো কোনো জবাবদিহি থাকবে না। আমার বাবার সম্পত্তি আমাকে যদি আমার বাবা না দেন, আমার বাবার কাছ থেকে জোর করে নেওয়ার কিছু নাই, কারণ ওনার সম্পত্তি। আমার কাছে যে সম্পত্তি আছে সেই সম্পত্তি আমি আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার কাছে আমার যে সম্পদ রয়েছে, আমার কাছে সম্পদ রয়েছে, আমি আজকে বুকে হাত দিয়ে বলতে পারি আমি 13 বছর এই এলাকার জন্য প্রতিনিধি ছিলাম। এইরকম সভা আমি কোনোদিন করি নাই। আজকে এই সভায় দাঁড়িয়ে আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহকে হাজির নাজির করে আমি আপনাদের সামনে বলছি আমি 13 বছর আপনাদের এই এলাকার মানুষের কাজ করেছি। এমন একজন মানুষ তার ঈমান নিয়ে দাঁড়িয়ে বলতে পারবে না যে ইকবাল মেম্বারের কাছে গিয়েছিলাম, তাকে বিচারে নিতে গেলে 500 টাকা দিতে হয়েছে। এমন কোন মানুষ তার ঈমান নিয়ে দাঁড়িয়ে বলতে পারবে না
যে ইকবাল মেম্বারকে কোথায় নিয়ে গেলে মোটরসাইকেলের টালের টাকা দিতে হয়েছে। এমন কোন মানুষ বলতে পারবে না ইকবাল মেম্বারের কাছে বিচারে গেলে সে তা আমাদেরকে থানায় পাঠিয়ে দিয়েছে, থানায় তদবির করেছে। আমি আল্লাহ সাক্ষী রেখে, আমার সৃষ্টিকর্তাকে সাক্ষী রেখে আজকে আমি এই কথাটি বললাম যে আমি কোনোদিন আমার এই জীবদ্দশায় কোনোদিন কোনো মানুষের কোনো কাজে গিয়ে কোনো মানুষের কাছ থেকে আমি 10টা টাকাও অবৈধভাবে আমি কোনো মানুষের কাছ থেকে নেই নাই। আপনারা একটাবার দয়া করে সাক্ষী দেন, আপনারা কেউ কি কোনোদিন কোনো কাজে আমাকে কেউ 10টা টাকা দিয়েছেন? দয়া করে আপনারা বলুন। আমি আমার সেই নীতিতে আমি অটুট ছিলাম, আর অটুট ছিলাম বিদায় আজকে ওয়াদা দিচ্ছি সেই সম্পদ আমার আছে, সেই সম্পদ, যে সম্পদ আমার আছে সেই সম্পদ হচ্ছে আমার মধ্যে সততা আছে, আমার মধ্যে নৈতিকতা আছে। আমি কোনোদিন নীতি এবং নৈতিকতার বিরুদ্ধে কোনো কাজ করব না, আল্লাহ সাক্ষী রেখে। আর আল্লাহকে হাজির নাজির করে আজকে শত শত আমার পরিবার সহ আমার এই এলাকার সম্মানিত পিতৃতুল্য মুরব্বিয়ানদের সামনে আমি ওয়াদা করে যাচ্ছি, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন কোনোদিন নীতি এবং নৈতিকতার বিরুদ্ধে আমি কোনো কাজ করব না। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি যে আমি যদি নির্বাচিত হই কোনোদিন আমার কাছ থেকে আপনারা কেউ কোনোদিন অসম্মানী হবেন না। আপনাদের সম্মানের ঘাটতি হয় এমন কোনো কাজ আমি করব না, এই ওয়াদা দিয়ে যাচ্ছি। পরিশেষে আমি এটুকু বলবো যে নির্বাচন আসন্ন, প্রার্থী অনেক হবেন। আমি কোনো প্রার্থীর পক্ষে বিপক্ষে কোনো কথা নির্বাচনকালীন সময়েও বলবো না, আমি আজকে ওয়াদা দিয়ে যাচ্ছি। আমি নোংরা কোনো রাজনীতি পছন্দ করি না, আমি নোংরামিতে যেতে চাই না। আমি শুধু এটুকু বলবো, আমরা এই গাংকুলের মানুষ যদি ঐক্যবদ্ধ হই, আজকের এই সবার পরে আপনারা খবর নেবেন দক্ষিণবাগের বিভিন্ন ওয়ার্ডে আজকে থেকে যে আলোচনা এবং সমালোচনার জোর বইবে, সেই আলোচনা এবং সমালোচনার জবাব দিতে অন্য প্রার্থীরা ব্যস্ত হতে হবে। কারণ এই এলাকার মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, তাই আপনাদের কাছে আমি শুধু এটুকু বলবো, আপনারা যে ওয়াদা দিয়েছেন সেই ওয়াদাটুকু রাখবেন। পরিশেষে আমি শুধু এটুকু বলে আমার কথা শেষ করে নিচ্ছি, আজকে যে আপনারা আমার ডাকে এখানে এসেছেন, কষ্ট করেছেন, আপনাদের কাউকে আমার দেওয়ার মতো কিছু নাই, খুশি করে দেওয়ার মতন কিছু নাই। আমি শুধু আপনাদের কাছে কৃতজ্ঞ চিত্তে আমি অপাদমস্তক আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর এটুকুই বলে কথা শেষ করছি, যদি কখনো কোনো প্রয়োজনে কোনো সময় আমি অদমের প্রয়োজন মনে করেন, আমার কোনো সহযোগিতা আপনাদের কাজে লাগবে, আপনাদের সহযোগিতা করার জন্য আমি সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছি। মুনাজাতের মাধ্যমে শেষ হবে। আবার আমার কথা শেষ শুধু একটিবার, এখানে আমার চাচা ভাই যারা রয়েছেন, যুবক ভাইদের উদ্দেশ্যে শুধু এটুকু বলবো, আপনারা সবাই একটিবার আমার যুবক ভাইদেরকে একটি নির্দেশনা দিয়ে যান। আপনারা যে এই বয়সের মানুষ, আপনারা নির্বাচনকালীন সময়ে গ্রাম থেকে গ্রামান্তরে যাওয়ার মতন সুযোগ আপনাদের নাই, শারীরিক সেই সক্ষমতাও নাই। কিন্তু আমার যুবক ভাইয়েরা যারা এখানে উপস্থিত হয়েছে, আপনারা শুধু আমার যুবক ভাইদেরকে একটা নির্দেশনা দিয়ে যান যে তারা যেন আপনাদের নির্দেশ নিয়ে আপনাদের মতো আপনাদের কথা মেনে কাজ করে। আর আমার শেষ কথা, যেহেতু নির্বাচনী কার্যক্রম আমি শুরু করে নিয়েছি, আজকে থেকে আপনারা আমাকে ওয়াদা দিতে হবে যে এই গাংকুল, হরিপুর, সুরাতনপুর কোন গ্রামে আজকে থেকে আমি আর 1 মিনিট সময় নষ্ট করতে চাই না। এই ওয়ার্ডের দায়িত্ব আমার যে সকল বাবা চাচারা এখানে এসেছেন, আপনাদের জিম্মাদারিতে আমার এই যে ভাই বন্ধু বাচ্চা যারা এসেছে তাদের জিম্মাদারিতে রেখে এই ওয়ার্ডের 5000 বুটের ওয়ার্ড, এই 5000 বুট কিভাবে আপনারা বুট করবেন, কিভাবে বুট আনবেন, কিভাবে কি কাজ করবেন, আজ থেকে আপনারা যদি হুকুম করেন, তাইলে আমি আজকে থেকে আমার গাংকুলের মাটিতে কারো কাছে আর বুট চাইবো না, 1 মিনিটের জন্য কারো বাড়িতে গিয়ে বুট চাইবো না। আজকে থেকে আমি বাকি 9টা ওয়ার্ডে আমি আমার নির্বাচনী কার্যক্রম শুরু করব। আপনারা কি আমার অনুপস্থিতিতে এই ওয়ার্ডের 5000 বুটের জিম্মাদারি, আমানতদারি আপনারা কি গ্রহণ করবেন? স্বতঃস্ফূর্তভাবে যদি গ্রহণ করেন, তাহলে আমাকে বলেন, আজকে থেকে আমি আর এই ওয়ার্ডে নির্বাচনী কোনো কাজ করব না, আমি আজকে থেকে সন্ধ্যার পর থেকে বাইরে চলে যাব।
আ- আ- আমরা আইসি বা আগেও আমরা একটা করছি আজকের এই লোকসভা যে একটা হয়েছে ইচ্ছার আগেও আমরা একটা আমরা আসি আলহামদুলিল্লাহ, যুবক ভাইরা, অনেকের সাথে আমার রাজনৈতিক দ্বিধাদ্বন্দ্ব হয়তো আছে। আমি রাজনৈতিকভাবে একটি সংগঠন করি, কিন্তু এই এলাকার মাটির সম্মান রক্ষা করা আমার যুবক ভাই সহ আমাদের দায়িত্ব। আমাকে এই এলাকার এই মাটির সম্মান রক্ষা করার খাতিরে ফাত্তার চাচা যেভাবে যুদ্ধ করেছেন, একজন উনি সিপাহী ছিলেন অথবা যোদ্ধা ছিলেন, কিন্তু উনাদের একজন কমান্ডার ছিল। যুদ্ধ করতে গেলে যেমন কমান্ডারের প্রয়োজন, সিপাহীর প্রয়োজন, সৈন্যের প্রয়োজন। আমি যুবক ভাইদের কাছে একটা ওয়াদা নিতে চাই যে আমার দিকে না তাকিয়ে, এই এলাকার মাটির সম্মানের দিকে তাকিয়ে আমাকে সামনে নিয়ে আজকে থেকে কি আমার যুবক ভাইরা আমাকে দক্ষিণবাগ এলাকায় পাঠিয়ে দিয়ে, বাকি 9টি এলাকায় পাঠিয়ে দিয়ে আমাদের সবাই কি ঐক্যবদ্ধভাবে আমি ইকবাল হয়ে এই এলাকার দায়িত্ব নিতে পারবেন কিনা না। পরিশেষে আমি একটি কথা বলে শেষ করছি, যেহেতু এখানে লাইভ হচ্ছে, আমার এই লাইভটি দেশে বিদেশে থেকে অনেকেই দেখছেন। আমি বক্তব্যের শেষ প্রান্তে এসে আমার এই দক্ষিণবাগ ইউনিয়নের শত শত প্রবাসী ভাইয়েরা, রেমিটেন্স যোদ্ধারা, যাদের কষ্টার্জিত অর্থের কারণে আমরা সচ্ছলভাবে দেশে চলাফেরা করি, আমার সেই প্রবাসী ভাইদের কাছে আমি করজোড়ে অনুরোধ করছি, আপনারা প্রবাসে থেকে দয়া করে আপনাদের একজন ভাই হিসাবে, আপনাদের একজন বন্ধু হিসাবে, আপনাদের একজন সন্তান হিসাবে প্রবাসী থেকে আপনারা আমাকে সহযোগিতা করবেন। যদি আমার আচার আচরণে, কথায় বার্তায় আমি কোনো প্রবাসী ভাইদের কোনো মনে কষ্ট দিয়ে থাকি, দয়া করে আমার সেই আচরণের দিকে না তাকিয়ে, দয়া করে আমার সেই আচরণের দিকে না তাকিয়ে আমার প্রবাসী ভাইরা যেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে সহযোগিতা করেন। পাশাপাশি আজকের এই সভাটি হচ্ছে কেবলমাত্র আমার 9 নম্বর ওয়ার্ড থেকে আমি প্রথম নির্বাচিত হয়েছিলাম, বিদায় 9 নম্বর ওয়ার্ডের মুরব্বিয়ানদের, যুবক ভাইদের নিয়ে বসেছি। আজকে আমার অভিভাবকরা আমাকে সমর্থন দিয়েছেন। আজকে আমার অভিভাবকরা আমাকে যে মতামত দিয়েছেন, আমাকে নির্বাচন করার সিদ্ধান্ত দিয়েছেন, এই আমার উদ্দেশ্য ছিল 9 নম্বর ওয়ার্ড থেকে আমি প্রথম নির্বাচিত হয়েছি। 9 নম্বর ওয়ার্ডের মুরব্বিয়ানদের মতামত নিয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করব এবং আজকে থেকে আমি এই দক্ষিণবাগ ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে এইরকম মুরব্বিয়ান যুবক ভাইদেরকে নিয়ে, প্রত্যেকের মতামত নিয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করব। দয়া করে আমার আজকের এই সভাটিকে কেউ কোনো অপর রাজনীতির দিকে, অপর রাজনৈতিক চৌকে না দেখে এটাকে মনে করবেন, বিশ্বাস করবেন যে এটি আমার এই এলাকার মুরব্বিয়ানদের নিয়ে প্রথম সভা। আগামীতে ইনশাআল্লাহ দক্ষিণবাগের প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি ওয়ার্ডে এইরকম সভা করে আমি নির্বাচনে যাব। যারা কষ্ট করে এসেছেন আপনাদের সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে, সকলকে আমার পরিবারের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা অভিনন্দন জানিয়ে, আগামী নির্বাচন শেষ হওয়ার আগ পর্যন্ত, ভোট গণনাকালীন সময় পর্যন্ত আপনাদের সন্তানের, আপনাদের মাটির সম্মান গড়ে ফিরিয়ে নিয়ে আসা পর্যন্ত আমরা সবাই ঐক্যবদ্ধ আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা যারা ঐক্যবদ্ধ আছি, দয়া করে পিছনে যারা রয়েছি কোনো আওয়াজ নাই, আমি একটি কথা বলবো, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই গাংকুলের, অরিপুরের, সনাতনপুরের মানুষ আজকে তাদের সন্তানকে দক্ষিণবাগ ইউনিয়নে নির্বাচন করার জন্য যেভাবে কথা দিয়ে, আজকে আমাকে যে ভালোবাসা দিয়ে আমাকে আজকে তাদের ঘর থেকে বাইরে ছেড়ে দিয়েছে, মাবুদ ইয়া আল্লাহ, আমার দ্বারা যেন এমন কোনো কাজ না হয়, যেন কোনোদিন আমার কোনো কাজে আমার এলাকার মানুষের সম্মান নষ্ট না হয়। আল্লাহ, জীবনের শেষ সময় পর্যন্ত যেন আমি মানুষের ভালোবাসা, আমার মুরব্বিয়ানদের ভালোবাসা নিয়ে যেন আমি বাকি জীবনটা পথ চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে সাহায্য করেন। আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন। আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন। এ আল্লাহ, শত শত মানুষ নিয়ে আজকে আমি আপনার কাছে ফরিয়াদ করছি, মাবুদ আমার মনের আশা আপনি পূরণ করেন। আল্লাহ, যদি আমার দ্বারা এই
দক্ষিণবাগের কোনো অনিষ্ট হয় আপনি সব জানেন মাবুদ। যদি আমার দ্বারা দক্ষিণবাগের মানুষের কোনো কল্যাণ হয় আপনি আমাকে কামিয়াবি দিয়েন না আল্লাহ। আর যদি আমার দ্বারা দক্ষিণবাগের মানুষের, আমার এলাকার মানুষের মান সম্মান বৃদ্ধি হয়, আল্লাহ আপনি সব জানতো, আপনি আমাকে একবার এই দক্ষিণবাগের মানুষের কাজ করার সুযোগ তৈরি করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আমি ফরিয়াদ করছি মাবুদ, আমি ওজমকে যেভাবে মানুষ ভালোবেসে আজকে তাদের মূল্যবান মতামত দিয়েছেন মাবুদ, সেই সকল মানুষদের সাথে যেন আমি সারা জীবন ভালো আচরণ করতে পারি, তাদের মন জয় করে যেন চলতে পারি, সেই তৌফিক তাদেরকে দান করুন মাবুদ। আমিন ইয়া রাব্বাল আলামিন। সবাইকে আমার পক্ষ থেকে আবার ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।